গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। এই সময়ে শরীরে নানা ধরনের পরিবর্তন আসে, কিন্তু যদি হঠাৎ একদিন ঘুম থেকে ওঠে দেখেন মুখের এক পাশ বেঁকে গেছে, বা চোখ ঠিকমতো বন্ধ হচ্ছে না, কিংবা হাসতে গেলে মুখ একদিকে সরে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ভয় পেয়ে যাবেন। অনেকেই তখন মনে করেন হয়তো স্ট্রোক হয়েছে, কিন্তু সবসময় বিষয়টি স্ট্রোক নয়। এর পেছনে থাকতে পারে বেলস পালস নামের একটি স্নায়বিক সমস্যা। চিকিৎসকদের মতে বেলস পালস হলো মুখের স্নায়ুর সাময়িক বিকলতা। আমাদের মুখের পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে একটি বিশেষ স্নায়ু। কোনো কারণে ওই স্নায়ু ফুলে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে মুখের এক পাশের পেশিগুলো দুর্বল হয়ে পড়ে এবং মুখ বেঁকে যায়। গবেষণায় দেখা গেছে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে বেলস পালসের ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় প্রায় 3 গুণ বেশি। বিশেষ করে গর্ভাবস্থায় শেষ 3 মাস এবং সন্তান জন্মের পরপরই এই সমস্যা বেশি দেখা যায়। কিন্তু কেন গর্ভাবস্থায় এই ঝুঁকি বেড়ে যায়? বিশেষজ্ঞদের ধারণা, গর্ভাবস্থায় শরীরে হরমোনের ব্যাপক পরিবর্তন ঘটে। পাশাপাশি অনেকের শরীরে অতিরিক্ত পানি জমে যায় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাতেও কিছু পরিবর্তন আসে। এই সব কারণে মুখের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি হতে পারে, যা বেলস পালসের কারণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, কি কি লক্ষণ দেখা দিতে পারে বেলস পালস হলে? চলুন জেনে নিই। মুখের এক পাশ হঠাৎ ঝুলে পড়তে পারে। আক্রান্ত পাশের চোখ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে যেতে পারে। হাসতে, কথা বলতে বা খেতে অসুবিধা হতে পারে। কারো কারো জিহ্বা সামনের অংশের স্বাদ চলে যেতে পারে বা কমে যেতে পারে। আবার অনেক সময় কান দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি জোরে শব্দ শোনা যায়, কিংবা মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে লালা ঝরতে পারে। তবে সুখবর হলো, বেলস পালস সাধারণত স্থায়ী কোনো রোগ নয়। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে অধিকাংশ রোগী কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তবে লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি, কারণ মুখ পেকে যাওয়া সবসময় বেলস পালস নাও হতে পারে। কিছু ক্ষেত্রে এটি স্ট্রোকেরও লক্ষণ হতে পারে। তাই দ্রুত পরীক্ষা করে নিশ্চিত করা খুবই প্রয়োজন। এই সময় চোখের বিশেষ যত্ন নিতে হবে, যেহেতু আক্রান্ত পাশের চোখ পুরোপুরি বন্ধ হয় না, তাই চোখ শুকিয়ে যাওয়া বা সংক্রমণের ঝুঁকি থেকে যায়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আই ড্রপ বা আই প্যাচ ব্যবহার করতে হতে পারে। এছাড়া ফিজিওথেরাপি বা মুখের কিছু বিশেষ ব্যায়ামও দ্রুত সুস্থ করতে সাহায্য করবে। সবচেয়ে আশ্বস্ত হওয়ার বিষয় হলো, বেলস পালস সাধারণত গর্ভের শিশুর কোনো ক্ষতি করে না। তাই আতঙ্কিত হওয়ার কোনো দরকারই নেই। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নিন এবং পরিবারের সদস্যদের সহযোগিতা করুন। মনে রাখবেন, সচেতনতা এবং দ্রুত চিকিৎসাই পারে এই সমস্যার জটিলতা কমাতে। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যটি অনেক গর্ভবতী মায়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।